আপনারা তো জানেন যে মেয়েদের যে ছেলে মেয়েদের যে আন্দোলন চলছিল আমাদের স্যার আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার বলেছেন যে শান্তিপূর্ণভাবে যাতে আমরা হ্যান্ডেল করি। আমি এই খবর আমাদের হাউস টিউটর সবাইকে আমি বলেছি এবং ওনারা সবাই আমরা টিমে কাজ করেছি। আমরা 3 থেকে 4 দিন রাত পর্যন্ত আমরা কিন্তু সবাই আমরা জেগেছিলাম। আমরা মেয়েদেরকে পাহারা দিয়েছি, প্রোটেকশন দিয়েছি যাতে কেউ আক্রমণ করতে না পারে। ইভেন আমাদের হাউস টিউটররা প্রত্যেকটা ফ্লোরে যেয়ে ভিজিট করে আসছে যাতে তারা ইনসিকিউর ফিল না করে। এবং তারা ভিতরেও মিছিল করেছে এবং সামনেও মিছিল করেছে। আমরা তাদের বলেছি যে আমাদের এখানে কোনো সমস্যা নেই। ইভেন আমাদের হলের গেটে আপনি জানেন যে মেয়েদের গেটে কিছু প্রসিডিওর থাকে যে আমরা 10টার পর ঢুকতে দিই না। তো সেদিন আমরা সেই প্রোটোকলটাকেও রাখিনি, কারণ ওরাও আমার দেখা গেছে যে 11টা বাজে 12টা বাজে বা 1টা 2টো বাজে বের হয়েছে। তো আমরা ঢুকতে দিয়েছি, শান্তিপূর্ণভাবে আমরা করার সর্বাত্মক চেষ্টা করেছি এবং ওরাও কিন্তু শান্তিপূর্ণভাবে করছিল। কিন্তু এই ঘটনাটা ঘটে হচ্ছে 16 তারিখ রাতে। 16 তারিখ রাতে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই আমি তখন আমার রুমে কম্পিউটারে কাজ করছিলাম, মানে ইনফ্যাক্ট স্যারের সাথে একটি মিটিং সংযুক্ত ছিলাম আমি এবং আমাদের অন্য হাউস টিউটরও সংযুক্ত ছিলেন। তো তখন আমরা যখন কথা বলছিলাম একটা পর্যায়ে মিটিং প্রায় শেষ হয়ে গেছে, তখন আমি রুম থেকে এখানে হঠাৎ চিৎকার শুনে আমি দিক থেকে বেরিয়ে আসলাম। তখন হঠাৎ করে দেখলাম অনেকগুলো মেয়ে জড়ো হয়ে গেছে। প্রথমে 100-200 ছিল, তারপর অনেক, আমাদের তো হল আপনি জানেন 3500 ছেলে মেয়ে থাকে, 3500 মেয়ে থাকে। তো দেখা যাচ্ছে 1-1.5 মেয়ে নেমে গেছে এবং ওরা দৌড়াদৌড়ি করছিল যে কিছু সংখ্যক মেয়েদের যে ওদেরকে ধরতে হবে, মারতে হবে ইত্যাদি ইত্যাদি। তো তোদের তাহলে আমরা এবং হাউস টিউটর আমরা সবাই কনভিন্স করার চেষ্টা করলাম যে দেখো মারামারি করার দরকার নেই, তোমাদের কী দাবি, বলে ওরা থাকতে পারবে না। তা আমরা বলছি যে ঠিক আছে তাহলে ওদেরকে বের হয়ে যেতে দাও, মারামারি করা যাবে না, ওদের গায়ে টাচ করা যাবে না। তো ওরা একটা পর্যায়ে মেনে নিল যে আচ্ছা ঠিক আছে। তখন আমরা কিছু মেয়েদের বের করে দিলাম। একটা পর্যায়ে ওরা বললো যে না, ওদের এইভাবে যেতে দেওয়া যাবে না, হ্যাঁ ওদেরকে লিখিত একটা কন্ডিশন দিতে হবে, তা না হলে যেতে দেওয়া হবে না। এবং 2-জনকে যে 11 তলা দেখলেন বলে যে আমরা ফেলে দিব। এবং কয়েকজনকে ধরলো মেয়েরা বাথরুম থেকে, ওরা তো সবাই একত্রে ছিল না, বিভিন্ন জায়গা থেকে, কেউ বাথরুমে ছিল, কেউ একটা রুমে ছিল, কেউ বিভিন্নভাবে আমাদের হাউস টিউটরদের কাছে আমাদের কাছে ফোন করে কান্নাকাটি করতে লাগলো যে আমাদের বের করতে হবে। তো তখন দেখা গেল যে এই গেট দিয়েও তারা বের হতে দেবে না, মেন গেট দিয়েও তারা বের হতে দেবে না, হ্যাঁ দেবে না। তখন তারা বলছে এই গেট দিয়েও বের না। তখন আমার বাসার বাংলোর একটা গেট আছে পাশে, তখন আমরা বললাম যে না ওদের তো বের করার, কারণ আপনি বুঝতে পারছেন প্রতি মুহূর্ত চেঞ্জ করছিল। প্রথম দিকে যতটা নমনীয় ছিল, পরের দিকে কিন্তু তারা আরও আস্তে আস্তে মানে যেটা হচ্ছে যে কন্ডিশনগুলো নিয়ে আসছিল। তো আমরা শান্তিপূর্ণভাবে চেষ্টা করেছি, ওরা আমাদের সাথে ওইভাবে দুর্ব্যবহার করে নেই, ভাঙচুর করে নেই বা আমাদের কারোর সাথে করেনি। কিন্তু ওরা তখন বলছে যে না আমাদের কিছু কন্ডিশন আছে, না যেতে দিব না। একটা পর্যায়ে ওরা বললো যে আমাদের কী একটা জিনিস লিখিত দিতে হবে, আদারওয়াইজ আমরা তাকে যেতে দিব না। তা এখন ওইটা হচ্ছে যেটা ছিল রাজনীতি করা যাবে না, হলে গণরুম থাকতে পারবে না, মেধার ভিত্তিতে দিতে হবে। তো আপনারা যদি জানেন মানে ফলো করে থাকেন, আপনারা দেখবেন যে মেয়েদের হল অলমোস্ট আমরা মেধার ভিত্তিতে দিয়ে থাকি। হ্যাঁ আমরা কিন্তু স্ট্রিক্টলি ফলো করি, আমাদের হাউস টিউটররা কমিটিতে বসেন এবং মেধাবীদের থেকে তালিকা হয়, আমরা মেধা দরিদ্র এবং ঢাকা শহরে যাদের বাসা নেই সেই জিনিসগুলো আমরা ফলো করি। হ্যাঁ এখন ওইটা আমাকে কেন বাধ্য করলো, তখন দেখা গেল কয়েকজনকে বল যেতে দিব না এবং কয়েকজন 11 তলা থেকে তারা বললো যে আমাদের ফেলে দিবে, আমাদের মেরে ফেলবে। তো আমি তো কোনো বাচ্চার জীবনের বিনিময়ে তো আমি কোনো কিছু করতে পারি না, তাই না? তখন আমি স্যারকে ফোন করলাম যে স্যার কী করবো, ওরা তো এরকম করছে, ওরা কয়েকজনকে বলছে ফেলে দেবে, ওরা বলছে মেরে ফেলবে। এবং একজন ছাত্রলীগের যে সভাপতি ওকে তখন ধরে তারা মারধর করে বললো যে মানে ইয়ে করবে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা আমাকে বললো যে একটা কাগজে সাইন করতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। দেখলাম যে কথাগুলো লেখা আছে, আপনারা জানেন যে রাজনীতি করা যাবে না, রাজনীতি সাংবিধানিক অধিকার। রাজনীতি কিন্তু, আমি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, রাজনীতি সাংবিধানিক অধিকার, রাজনীতি কিন্তু বন্ধ করা যায় না। রাজনীতি বন্ধ করে যখন আর্মি ক্ষমতায় এসে বিশেষ কোনো অর্ডিন্যান্স করে তখন রাজনীতি বন্ধ থাকে। একজন হল প্রভোস্টের পক্ষে রাজনীতি বন্ধ করা কিন্তু সম্ভব না। তো এগুলো দাবি ওরা ইমাজিনারি দাবি নিয়ে আসছে, কিন্তু কখনো হলো আমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের রক্তপাত এড়ানো, জীবন বাঁচানো। এবং জীবনটা কিন্তু আমার জীবন না, জীবনটা হচ্ছে আমার বাচ্চাদের জীবন, আমার ছেলেমেয়েদের জীবন। আমি প্রবোস থাকতে আমার বাচ্চাদের জীবন নিয়ে তো আমি হুমকির মুখে পড়তে পারি না। তখন আমি বললাম যে ঠিক আছে, স্যারকে ফোন করলাম, স্যার বললো ঠিক আছে ওরা যা বলে আপনি মেনে নেন, তা না হলে রক্তপাত হবে, আমরা কেউ রক্তপাত চাই না। তো আমি সাইন করলাম, সাইন করার পর ও বলো ঠিক আছে। তারপরও মোটামুটি আমরা আমাদের হাউস টিউটররা শান্তিপূর্ণভাবে নিয়ে গেছে। 2-1জনকে যাওয়ার সময় ওদের, যাদের একটু আপনারা তো জানেন রাজনীতি করা বিভিন্ন রকম আক্রোশ থাকেই থাকে, ওদের কয়েকজনকে একটু তারা দস্তাবেজ হয়েছে, হ্যাঁ